এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহ ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এইখানে আল্লাহ তাআলা দুইটা জিনিস প্রথমে উল্লেখ করে বললেন এরা হলো জান্নাতের বাসিন্দা। এক নাম্বার কারা? আল্লাহ তাআলা বলেন যেই ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে এবং নফস মন যা চায় তা করে না। আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় আর নফসে মনে যা চায় তা করে না। যার আল্লাহর ভয় থাকে সে নফসে যা মন চায় তা করতে পারে না, আর নফসে যা মন চায় ওই ব্যক্তি করে না যার অন্তরে এই ভয় আছে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। কথাটা বুঝতেছেন তো? একটু বিষয় মাত্র দুইটা। একটা হলো আল্লাহর সামনে দাঁড়াতে হবে, শুধু এই চিন্তা। দ্বিতীয়, মন যা চায় তা করে না। একটা আর একটার সাথে সমন্বয় আছে। মন যা চায় তা করে না কারা? যারা আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় রাখে। কথা বুঝেন নাই? এদের ঠিকানা আল্লাহ বলে এরা হলো জান্নাতি। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে কি আছে যা অকল্পনীয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন কি আছে জান্নাতের মধ্যে। কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা অনেক আছে, কিন্তু বর্ণনা দিয়ে তো বাস্তবতা বোঝানো সম্ভব নয়। আল্লাহ তাআলা তারপরেও আমাদেরকে যা জানাইছেন হাদিসে কুদসির ভিতরে আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেন আ'আদতু লিইবাদিয়াস সালিহুন মা লা আইনুন রাআত। আ'আদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা বলেন, নবীজি বলেন, আমি আমার সালেহিন নেককার বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি। কি জান্নাত? বলে মালা আইনুন রাআত। এমন জান্নাত যেই চোখ দুনিয়ার কোন চোখ, যেই জান্নাত দুনিয়ার কোন চোখ দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত। যেই জান্নাতের প্রকৃত নিয়ামতের কথা দুনিয়ার কোন কান শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন নিয়ামত পরিপূর্ণ জান্নাত, ওই জান্নাতের নিয়ামতের কল্পনা করা কোন মানুষের অন্তরের দ্বারাও সম্ভব নয়। এমন নিয়ামত আল্লাহ তাআলা রাখছে। এই জান্নাত তো এমন কিছু মানুষও দুনিয়ায় আছে যারা দুনিয়ায় জান্নাতের সুসংবাদ নিয়ে যায়, আছে না? কত সৌভাগ্যবান তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, আল্লাহকে রব বলার পর ইস্তেকামতের উপরে থাকে, আল্লাহ যা বলছে করে, যা নিষেধ করছে সেগুলা ছেড়ে দেয়, ইস্তেকামতের উপরে থাকে, এই লোকগুলা যখন দুনিয়ার অন্তিম মুহূর্তে পৌঁছায়া যায়, মৃত্যুর সময় আল্লাহ তাআলা তাদের কাছে রহমতের ফেরেশতার বাহিনী পাঠায়া দেয়। তারা এসে বলতে থাকে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ও আল্লাহর বান্দা, ভয় পেও না, চিন্তাও করো না। ওয়া আবশিরু বিল জান্নাহ। তাদেরকে জান্নাতের সুসংবাদ দেয়। কোন জান্নাত? বলে আল্লাতী কুনতুম তুআদুন। যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা তোমাকে দিয়েছে। জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছে। কোরআনে অনেক জায়গায় আল্লাহ বলেছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা দিয়েছেন মুমিন যারা ঈমান এনেছে, নেক আমল করেছে যারা। এরপরে বলে জান্নাতে কি আছে? ফেরেশতারা বলে শুনে নাও, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমরা তো দুনিয়ায় তোমার বন্ধু, আখিরাতেও বন্ধু। জান্নাতে কি আছে শুনে নাও।
ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। জান্নাতের মধ্যে কি আছে বলে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। সোজা কথায় জান্নাতের মধ্যে ওই সমস্ত নিয়ামত তো আছে তোমার মন যা চায় তাও আছে। সুবহানাল্লাহ। দুনিয়ায় যা মন চায় তাও আছে, জান্নাতে যাওয়ার পরে যা মন চাবে তাও আছে। দুনিয়ায় আমাদের তো অনেক কিছু মন চায়, তবে মন চাইতে পারে কিন্তু দুনিয়ায় পাওয়া যায় না। আছে না এরকম অনেক কিছু? অনেক কিছুই আছে। এক নাম্বার, দুনিয়ায় কোন মানুষ বুড়া হইতে চায় না। বুড়া হইতে চায়নি। যদি বুড়া হইতে চাইতো তাহলে এই যে চুল কাটে যে নাপিতের দোকানে কলবের এত প্যাকেট দেখা যাইতো না। 60 বছরের বুড়াও যায় কয় ওই ভালো মতো কিন্তু কলবটা মারবি জানি এক সপ্তাহের মধ্যে বোঝা না যায়। ঠিক না? মন চায় যে বুড়া হব না, যৌবনটা জানি দীর্ঘস্থায়ী হয়, চিরদিন জানি যৌবন থাকে। দুনিয়ায় মন চায়, কিন্তু বলেন তো দুনিয়ায় এটা সম্ভব নাকি? সম্ভব না। কারণ জান্নাতে যারা যাবে এরা হবে চির যৌবনওয়ালা। এক বৃদ্ধা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। আল্লাহর নবী বলেন কোন বৃদ্ধ জান্নাতে যাবে না। বৃদ্ধ চিন্তা করতেছে, হায় রে কি হলো, কান্না শুরু করে দিছে। নবী বলে কান্দো কেন? জান্নাতে যারা যাবে তাদের চির বয়স হবে 33 থেকে 34 বছর, যেই সময় পূর্ণ যৌবন থাকে, যৌবনের পরিপূর্ণ সময়। চাঁদ ওঠে যেমন উঠতে 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 এক সময় 14তম দিন চাঁদের পরিপূর্ণতা আসে। মেডিকেল সায়েন্স এই কথাই বলে 30 থেকে 34 বছর সময়টা হলো পূর্ণাঙ্গ যৌবনের সময়। জান্নাতে হবে চির যৌবন থাকবে জান্নাতে। জান্নাতে কেউ বুড়া হবে না। দুনিয়ার মধ্যে মন চায় জানি আমার কোনো রোগ বালাই না হয়, সব সময় জানি সুস্থ থাকি। এটা দুনিয়ায় মন চায়, কিন্তু দুনিয়ায় সুস্থতা সম্ভব নয়। কোন ব্যক্তি যদি বলে আমার কোনো রোগ নাই, ভালো মতো টেস্ট করলে ওরও 10-15টা বাইরে হয়ে যাবে। ঠিক না? দুনিয়ায় মন চায় আমি জানি অসুস্থ না হই, এটা দুনিয়ায় মন চায়, তবে দুনিয়ায় সম্ভব না। জান্নাতে গিয়া সম্ভব। জান্নাতে যে একবার যাবে সে কোনোদিন আর অসুস্থ হবে না।